নিজের ছবি যখন কোনো শপিং ব্যাগে দেখি তখন আসলেই মন থেকে ভালো লাগাটা কাজ করে। আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম একটা পেজের গ্র্যান্ড ওপেনিংয়ে গিয়েছিলাম এবং গ্র্যান্ড ওপেনিংয়ে গিয়ে কী করলাম এবং কোথায় গিয়েছিলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ডিটেল ব্লগ। এবং আমার ছবি তোমরা কোন শপিং ব্যাগে পাবা সেটাও আমি বলবো। আজকে আমি এবং আমার হাজবেন্ড মিলে যাচ্ছি একটা শপের গ্র্যান্ড ওপেনিংয়ে এবং এই শপের গ্র্যান্ড ওপেনিংটা নিয়ে আমি অনেক আগে থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অ্যান্ড দ্যাট ইজ ইমাটোয়া স্কিন কেয়ার। তোমরা সবাই জানো আমি ইমাটোয়া স্কিন কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলাম দীর্ঘদিন যাবৎ, অ্যান্ড সেই পেজটা ফাইনালি একটা শপ ওপেন করেছে ধানমন্ডিতে, যেটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেখানে কাজ করতে পেরে আমি আসলেই অনেক বেশি আনন্দিত বা খুশি। সো এখানে আসতেই আমার ফলোয়ার্সদের সাথে দেখা হয়ে গেল। সবাই খুবই কিউট ছিল, আপুরা অনেক দূর থেকে এসেছে। এই আপুটা মেবি নবীনগর আর সাভার থেকে এসেছিল এবং তার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপর আমি শপটা একটু ভিজিট করি। এখানে হচ্ছে তোমার কোরিয়ান, ইউকে, ইউএসএ, জাপানিজ সহ সকল ধরনের স্কিন কেয়ার আইটেম, মেকআপ আইটেম অনেক কিছু ছিল। আসলে সবটা না ভিজিট করলে আসলে বুঝতে পারবা না। সো আমি সবটা দেখছিলাম ঘুরে ঘুরে এবং আপুদের সাথে ছবি তুলছিলাম। ইমাটোয়ের স্কিন কেয়ারের জার্নিটা মেনলি 2019 সালের শেষের দিকে হয় এবং তারপর থেকে 2024 সাল পর্যন্ত 4টা বছর আমি তাদের সাথে ছিলাম, অ্যান্ড তাদের প্রোডাক্ট সবসময় রিভিউ করতাম, তোমরা অলওয়েজ জানো। এবং এই পেজের 4টা বছর পরিশ্রমের পর যখন একটা শপ ওপেনিং হয় বা একটা ভালো কিছু হয়, তখন আসলে মন থেকে ভালো লাগাটা কাজ করে। সো আমি হচ্ছে বেশ এক্সাইটেড ছিলাম, অ্যান্ড আমি ঘুরছিলাম, সব নতুন নতুন প্রোডাক্টস দেখছিলাম, নতুন নতুন অনেক আপুদের সাথে দেখা হচ্ছিল, সবার সাথে কথা বলছিলাম, আবার আমার যারা কলিগ ছিল তাদের সাথেও কথা বলছিলাম। সো সব মিলিয়ে ভালো লাগাটা কাজ করছিল। অ্যান্ড আজকে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে অনেক কাস্টমার, অনেক গেস্ট ইনভাইটেড ছিল, আমরাও ইনভাইটেড ছিলাম। সো আমরা চলে আসলাম এবং কেকটাও চলে আসলো দেখতে পাচ্ছ। এবং ফাইনালি হচ্ছে তাদের যেই ওপেনিংটা সেটা স্টার্ট হয়ে গেছে। ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে ইমাটোয়া স্কিন কেয়ারের ওনার অমি ভাইয়া, এবং তার সাথে ছিল রাসেল ভাইয়া, রবিন ভাইয়া। এবং তোমরা সবাই রাসেল ভাইয়াকে চিনো যারা ইমাটোয়া স্কিন কেয়ার থেকে সবসময় ফোনের মাধ্যমে প্রোডাক্টস কিনো, তিনি ম্যাক্সিমাম টাইমে তোমাদেরকে রিকমেন্ড করে। এরপর আমার কলিগদের সাথে কিছু ছবি তুলে নিলাম। তো সবার সাথে অনেক দিন পর একটা গেট টুগেদার ভাইবস আসছিল, অনেক দিন পর দেখা হয়েছে। তো সবার সাথে একটু ছবি তুললাম, গল্প করছিলাম, এর মধ্যেই হচ্ছে ফটো সেশনটা শুরু হয়ে গেছে। তো এখানে মেইনলি অনেক গেস্ট, অনেক কোম্পানি থেকে লোক, ইনফ্লুয়েন্সার, তো সবাই এখানে ছিল। সো সবার সাথে একটু ছবি তুলে নিলাম। এরপর গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কেকটা কাট করার পালা এখন। সো ভাইয়া হচ্ছে কেকটা কাট করছিল। তো কেক কাটিংয়ের পর আমরা আমাদের মতো কিছু শর্টস নিলাম, কিছু ভিডিও নিলাম। সবটা ওভারঅল অনেক ভালো। তোমরা যারা অথেন্টিক ট্রাস্টেড কোনো পেজ খুঁজো, ডেফিনেটলি দিস ইজ দ্য পারফেক্ট ফর ইউ। গেট টুগেদার অর গ্র্যান্ড ওপেনিং এমন একটা জিনিস যেখানে ছবি তুলতে তুলতে এবং ভিডিও করতে করতে হাঁপাই যাবা এমন একটা অবস্থা। সো সবই আমার ভিডিওই ছিল, ছবি তোলার ক্যাপচারগুলো ছিল। এরপর কেক খেয়ে নিলাম। তারপর আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে গেলাম। যেহেতু এটা হচ্ছে ধানমন্ডি ঝিগাতলাতে পরে, আমি ডিটেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে। এরপর রাতের ডিনারের পালা। সো আমরা সবাই মিলে একসাথে ডিনারটা কমপ্লিট করে নিলাম। তারপর আবার আমি হচ্ছে তাদের আউটলেটে আসি। আউটলেটে আসার একটা বিশেষ কারণ আছে, সেটা বলবো। সেটা হচ্ছে আমার একটা শর্ট রিভিউ তারা নিয়েছে, যেটা একটা রেকর্ডিংয়ের মাধ্যমে নিয়েছে, অ্যান্ড আমি সেখানে আমার এক্সপিরিয়েন্সটা, আমার ভালো লাগা কথাগুলো শেয়ার করছিলাম। সো সব মিলিয়ে প্রোগ্রামটা বলতে গেলে আসলে অনেক ভালো ছিল এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। লাস্টে আমাকে একটা ক্রেস্ট দেওয়া হয়, যেটা হচ্ছে ওনার ভাইয়ারা সবাই মিলে আমাকে দিয়েছে, অ্যান্ড তার সাথে আমি একটা গিফট হ্যাম্পার পেয়েছি। এবং এই গিফট প্যাকেটে কিন্তু দেখো আমার একটা ছবি আছে। এটা আমার সব থেকে পছন্দের একটা জিনিস ছিল এবং এটা দেখলে নিজের কাছে আসলে অনেক প্রাউড ফিল হয়। সো ফাইনালি বাসে চলে আসলাম এবং আমার গিফট হ্যাম্পারটা তোমাদের সাথে আনবক্সিং করবো যে এর মধ্যে কি কি ছিল। অ্যান্ড শুরুতে আমার খুবই কিউট একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা দেখলে আসলে মনটা সবসময় ভালো হয়ে যায়। সো লেটস সি যে ব্যাগের মধ্যে কি আছে। শুরুতেই ব্যাগের মধ্যে একটা ছোট্ট গিফট বক্স ছিল, এটা আমি পরে ওপেন করব। এরপর আমি পেলাম হচ্ছে একটা ইয়ারবাডস, এটাও আমার বেশ পছন্দ হয়েছে, অ্যান্ড হ্যাঁ এটা অনেক কাজে লাগবে। আমি হচ্ছে এক্সপেক্ট করেছিলাম যে এটাতে মেবি স্কিন কেয়ার আইটেম থাকবে, বাট ম্যাক্সিমাম গ্যাজেট ছিল। যাই হোক, আমি তারপরে একটা স্পিকারও পেয়ে গিয়েছি,
অ্যান্ড স্পিকারটাও বেশ সুন্দর ছিল অ্যান্ড খুবই রাউন্ড একটা শেপের ছিল, অনেক হ্যান্ডি, তুমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবা অ্যান্ড ব্যাগের মধ্যে তো সবসময় ক্যারি করতে পারবা। অ্যান্ড গিফট বক্সের মধ্যে ছিল ইমাটো স্কিন কেয়ারের ব্র্যান্ডের একটা মগ, যেটা আসলে আমার খুবই প্রয়োজন ছিল, কারণ আমি সারা জীবনে চেয়েছিলাম যে এই ইমাটো স্কিন কেয়ার ব্র্যান্ডের একটা মগ আমার থাকবে। সো দ্যাটস অল ফর টুডে। আশা করছি আজকের ব্লগটা সবার ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকতে ভুলো না। সবাইকে টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।